বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন দেশের প্রখ্যাত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। তার এই অর্জনে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিটিভি পরিবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজকে আমাদের গাজী টিভি, আমরা একে জিটিভি বলি, তার পক্ষ থেকে যে সমস্ত কর্মকর্তারা কলাকুশলীরা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, আমি জিটিভির প্রতি অনেক কৃতজ্ঞ। আমি দীর্ঘদিন থেকে জিটিভির সঙ্গে যুক্ত এবং জিটিভির সঙ্গে আমি যে নজরুলকে নিয়ে যে অনুষ্ঠানটা করি, আমারে দেব না ভুলিতে, সেই অনুষ্ঠানটিও বেশ জনপ্রিয়। আজকে আমার ভালো লাগছে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদানের পর গাজী টিভি আমাকে মনে রেখেছে। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে শিল্পকলা একাডেমিকে ঢেলে সাজানো। দেশের 64টি জেলায় শিল্পকলা একাডেমি আছে, কিন্তু সবগুলো প্রায় ফ্যাসিস্ট আমলে এগুলো দলীয়করণ করে অকার্যকর করা হয়েছিল। সেখানে সবার অন্তর্ভুক্তি ছিল না। আমাদের একটা মিশ্র সংস্কৃতির দেশ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সংস্কৃতির একটা পরিচর্যা এবং তার উন্নয়ন ঘটানো শিল্পকলা একাডেমির সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে তাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। উপনিবেশিক সংস্কৃতির বিরুদ্ধে নিজস্ব সংস্কৃতির পরিচর্যা, উন্নয়নই হচ্ছে শিল্পকলা একাডেমির সবচেয়ে বড় দায়িত্ব এবং তা করলেই আমরা আমাদের জাতির যে অস্তিত্ব এবং জাতির যে মেরুদণ্ড সেটিকে আমরা শক্ত করতে পারব। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং লালন শাহ, হাসন রাজা, এই সাধকদেরকে আমাদের সামনে আনতে হবে। আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে যারা আছেন, আহসান হাবিব, ফররুখ আহমেদ, সৈয়দ আলী হাসান, শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, আব্দুল মান্নান সৈয়দ, এদেরকে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আবিদ আজাদ, 70 দশকের আমাদের মোহন রায়হান, তাদেরকে সামনে আনতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের সাহিত্য জগৎ, আমাদের চিত্রকলার মধ্যে সুলতান জয়নুল আবেদিন, তারপরে আমাদের কামরুল হাসান, এদের পরবর্তীকালে যারা মনিরুল ইসলাম সহ যারা বড় বড় আর্টিস্ট আছেন, তাদের সবাইকে শিল্পকলা একাডেমির মাধ্যমে তুলে ধরতে হবে। অর্থাৎ আমাদের তরুণদের সামনে অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্বকে দাঁড় করাতে হবে যেন তারা সেরকম হয়। একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য শিল্পকলা একাডেমির অনেক বড় দায়িত্ব। আমি খুব সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে যতটা করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করব। জিটিভি নিশ্চয়ই আমার পাশে থাকবে, সে বিশ্বাস আমার আছে। এই অভিনন্দন বার্তায় জিটিভি পরিবার জানায়, শিল্পকলা একাডেমি দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র। নতুন মহাপরিচালকের যোগদানে এই প্রতিষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং বাংলাদেশের শিল্প সাহিত্য বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। জিটিভি পরিবার আশাবাদ ব্যক্ত করেছে, ভবিষ্যতে শিল্পকলা একাডেমির সহযোগিতায় দেশের সংস্কৃতি চর্চা আরও প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মের জন্য সৃজনশীলতার নতুন দ্বার উন্মুক্ত হবে।